জামায়াতের এক এমপি যে অ্যাকশনটা উঠছে বা ইলিগাল যে অ্যাকশনটা ওনার উপরে উঠছে সেটা হচ্ছে হোটেল নাকি এক মেয়ের সাথে ধরা খাইছে, এবং এটা যেন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ক্লিপও কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। এবং হচ্ছে বিভিন্ন যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু নিউজ করতেছে। সো এখন এই যে নিউজটা যেন আছে এটার অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা যেন এই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছে হোটেল থেকে, এটা হচ্ছে ওরা হচ্ছে একটা হোটেল থেকে ভাইরাল হয়েছে। এখন এই যে ভিডিও ক্লিপটা কারা করছে, এটা হতে পারে এটা হোটেল কর্তৃপক্ষ যারা আছে, হিডেন যে ক্যামেরাগুলা থাকে আর কি, সেগুলো দেয়া করা হয়েছে, অথবা অন্য কেউ করে এটা কিন্তু ভাইরাল আকারে ছড়িয়ে দিছে। এবং এখানে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটা হচ্ছে জামায়াতের, কারণ এখানে কিন্তু যে এই ঘটনাটা ঘটাইছে উনি হচ্ছে জামায়াতের একজন মাননীয় এমপি, এবং তার বয়স এবং মেয়ের বয়সের তুলনায় কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা নিয়ে কিন্তু এখন রাইট নাও সারা বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন তৈরি হয়েছে যে বিষয়টা নিয়ে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে কার দোষটা কার? একজন এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ যারা আছে তাদেরও কিন্তু একটা স্টেপ থাকে, এখানে কিন্তু একটা দায়ভার থাকে, কারণ পার্সোনাল বিষয় নিয়ে একটা রুম থেকে কিন্তু ভাড়া নিতেই পারে। তার মানে হচ্ছে এখানে হিডেন ক্যামেরা থাকবে বা হচ্ছে এআই ক্যামেরা থাকবে, হঠাৎ এরকম কারো পার্সোনাল যে ইনফরমেশন বা পার্সোনাল ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ যদি হোটেল কর্তৃপক্ষ লিক করে থাকে, তাহলে এটা কিন্তু কখনোই কাম্য নয় হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে। এবং এটা যদি অন্য কেউ করে থাকে তাহলে কিন্তু এটা কাম্য নয়। কিন্তু উনি যেন এই যে ধরা পড়ছে সেখানে, সেটাও কিন্তু কাম্য নয়, কারণ উনি কিন্তু একজন মাননীয় সদস্য, এবং হচ্ছে ওনার যে বয়স বা এইজ আছে সেই এইজ তুলনায়, এবং হচ্ছে উনি যে রাজনীতিক সাথে ইনভলভ সেটা হচ্ছে জামায়াত। তো জামায়াতের হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি তাহলে হচ্ছে ইসলামের যে রুল অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনেই কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটা কিন্তু জামায়াত ইসলাম করে থাকে। সো সেখানে তাদের একজন সদস্য বা তাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যদি এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষ বলে না, আমি আপনি বা কেউ বা এটা কিন্তু ভালো চোখে দেখবো না, ইভেন কেউই কিন্তু ভালো চোখে দেখবে না। এখন এটার একটা প্রপার ইনভেস্টিগেশন করে দেখা উচিত যে না আসলে ঘটনাটা কি ঘটেছিল। যদি সেখানে কোনো দোষ থেকে থাকে এই এমপির বা জামায়াতের এই নেতার, তাহলে তার বিরুদ্ধে একটা কঠিন স্টেপ নেওয়া উচিত। তাহলেই কিন্তু অন্য যারা হচ্ছে জামায়াতের এরকম সদস্য আছে তারা কিন্তু কখনোই সাহস পাবে না যে এরকম অ্যাক্টিভিটিস বা এরকম একটা কার্যকলাপ করার জন্য। আর যদি ওনার কোনো দোষ না থাকে তাহলে এই ভিডিও ক্লিপগুলা যারা হচ্ছে ভাইরাল করছে বা এই ভিডিও ক্লিপ যারা ধারণ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু একটা প্রপার স্টেপ নেওয়া উচিত, এবং স্টেপ নিয়ে স্টেপ নেওয়ার পর দেখানো উচিত যাতে করে এরকম অন্য কারো পার্সোনাল ইনফরমেশন যাতে লিক না হয়। এরকম একটা কঠিন শাস্তি যদি তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু এই ধরনের কোনো কাহিনী ঘটাবে না, বা অন্য কেউ যারা ভিডিও ধারণ করবে তারাও কিন্তু একটা ভয় পাবে। কারণ ম্যাক্সিমাম অফ যে হোটেলগুলো আছে সেখানে দেখবেন যারা হচ্ছে কাস্টমার সেখানে থাকে তাদের জানেও না সেখানে কিন্তু হিডেন ক্যামেরা কিন্তু লাগানো থাকে। সো এই বিষয়গুলো কিন্তু একটু খতিয়ে দেখা উচিত, কারণ পরবর্তীতে এরকম ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ ধারণ করে কিন্তু যারা হচ্ছে কাস্টমার থাকে হোটেলে তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন প্রকার টাকা হাতিয়ে নেয় এবং বিভিন্ন প্রকার ব্ল্যাকমেল করে টাকা কিন্তু হাতিয়ে নেয়। সো এই বিষয়টাও কিন্তু দেখা উচিত। এখন একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং এটাকে কিন্তু আমরা চোখে দিয়ে কি অনেক সময় কিন্তু তা সত্য নাও হতে পারে। সো এটা কিন্তু প্রপার একটা ইনভেস্টিগেশন করে দেখা উচিত, এবং ইনভেস্টিগেশন করার পর যা সত্যতা ঘটে তার এগনিস্টে আসলে একটা স্টেপ নেওয়া উচিত, এবং দোষ এখানে যার আছে সবাইকে কিন্তু এখানে শাস্তির আওতায় আনতে হবে। কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, যদি না দেওয়া হয় তাহলেই কিন্তু ভালো। যদি সেটা জামায়াতের এমপি হয়ে থাকে তাকেও শাস্তি প্রদান করা উচিত, যদি অন্য কেউ হয়ে থাকে তারও শাস্তি প্রদান করা উচিত। যদি হোটেল কর্তৃপক্ষের এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটিয়ে থাকে তাহলে তারও শাস্তি প্রদান করা উচিত। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।